على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرحبا بولون আরো জোরে মারহাবা আল্লাহ या अल्लाह क्या मुबारक नाम है अल्लाह या अल्लाह क्या मुजद्दद नाम है अल्लाह या अल्लाह तू मेरी रहमत है अल्लाह या अल्लाह तू मेरी सत्तार है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह رجل لا إله إلا الله لا إله إلا الله আরে কেন কান্না করো কোন ব্যথা আর বেদনা তো আমি তোমার মধ্যে রাখি নাই আমি আল্লাহ পাক তোমাকে তো সর্বপ্রথম নবুয়তি দান করলাম পয়গম্বরিত্ব দান করলাম শুধু তাই নয় আমি তোমাকে মুজিজা দান করেছি তিনটা তার মধ্যে এক নাম্বার মুজিজা হলো তুমি যদি ইচ্ছা করো মৃত ব্যক্তি জীবিত করতে পারবে ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করেছি শুধু তাই নয় তোমাকে মুজিজা দান করেছি পয়গম্বর রে শোনো কঠিন অসুস্থময় ব্যক্তির শরীরে হাত বোলাইলে আমি আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করি এতগুলো নিয়ামত পাওয়ার পরে মুজিজা পাওয়ার পরে কেন তুমি কাঁদো ও পয়গম্বর ইসারে কেন কেন তুমি কান্না করো কি অভাব পয়গম্বর আরো বেশি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বলে মালিক তুমি আমাকে নবুয়তি দান করে পয়গম্বরিত্ব দান করেছো আমি বড় খুশি হয়েছি তুমি আমাকে মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছো আমি খুশি হয়েছি কঠিন বিমারির শরীরে হাত বুলাইলে বিমারি সুস্থ হবে তুমি আমার এই ক্ষমতা মুজিজা দিয়েছো আমি বড় খুশি হয়েছি তবে শোনো গো আল্লাহ এতগুলো নিয়ামত যদি তুমি নাও দিয়ে আল্লাহ এগুলো পেয়ে যতটা আমি খুশি হয়েছে এর থেকে লক্ষ কোটি 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 গুণে খুশি আমি হয়ে যাইতাম তুমি যদি দয়া করে মেহেরবানি করে ওই আখিরি জমানার পয়গম্বর নবী কুলের সম্রাট তাজদারি মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাব নবুওয়াত শাহের সালাত আব্দুল্লাহর বেটা আমিনার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠাইতা আল্লাহ এর থেকে বেশি খুশি আমি হয়ে যেতাম আরো জোরে ও দোস্ত জীবনে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই আল্লাহর দরবারে কোনোদিন কোনো ফরিয়াদ করি নাই এরপরেও আমার মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আখিরি পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠালেন এর থেকে সৌভাগ্যর বিষয় আর কিছু হতে পারে আরো জোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা নবীজির কথা যখন চলে আসলো আমি দুই একটা ওয়াক্য আপনাদেরকে শুনিয়ে দেই আমার নবী কেমন একজন নবী ছিলেন
আল্লাহ তার মর্যাদা কত আকাশ চুম্বি বানিয়েছিলেন। আমি তার একটা কথা বলি, ভাইরা আমার, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম নবীজিকে সৃষ্টি করেছেন, আর পয়গম্বরদের মধ্যে সকলের পরে আল্লাহ পাক আমার নবীজিকে পাঠাইলেন। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক আগে আমার নবীজিকে সৃষ্টি করলেন, আর সর্বশেষ আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠালেন। কেন? ভাইরা আমার, কিতাবের মধ্যে লিখলো আল্লাহ পাকের অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক বানিয়েছেন, নিযুক্ত করে রেখে দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো ফেরেশতাগণ মহিলা না পুরুষ? ধন্যবাদ আপনার, মাশাআল্লাহ, আমি খুব খুশি হলাম। ভাইজান ওয়াজ শোনা মানুষ এবং ইয়াদ রাখা মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতারা মহিলাও না পুরুষও না, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভাবে আল্লাহ পাক তাদেরকে তৈয়ার করেছেন, নূরের তৈয়ার ফেরেশতারা। মুসলমান ভাইরে আমার, এই ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক চারজন ফেরেশতাকে বড় শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করেছেন। চারজন ফেরেশতা, একজন হলো মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিনার কাজ হলো সকল পয়গম্বরের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আনেন, ওহী আনা নেওয়া করেন, যাকে বলা হয় পিয়ন। পিয়ন চিঠি, আপনার সন্তান চিঠি পাঠিয়েছে ডাক অফিসে, পিয়ন ডাক অফিস থেকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আপনার চিঠিটা, তাকে বলা হয় পিয়ন, ঠিক কিনা? বর্তমান যুগে তো চিঠিপত্রের অভ্যাস এখন কমে গেছে, আগে ছিল খুব। আমি যখন লেখাপড়া করতাম চিন্তা করতাম, পথের দিকে তাকাই থাকতাম, আব্বা কবে বাসা থেকে একটা চিঠি পাঠায়। আর এখন তো কত সুন্দর চমৎকার অবস্থা, মোবাইলে সাথে সাথে ফোন করা এবং দেখা কি করছে কি খাচ্ছে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, জিবরাইলের কাজ হলো পিয়নগিরি করা। মুআল্লিমুল মালায়েকা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, আর একজন ফেরেশতার নাম আপনারা সকলেই জানেন, তার নাম আপনাদের জবান দিয়ে বলেন কি? আরো জোরে, আজরাইল। আজরাইল প্রত্যেকটা মানুষের সাথে একদিন দেখা করবে, আপনি কোন রকম বাঁচতে পারবেন না, দেখা করবেই। যেদিন আপনার সাথে আজরাইল এসে দেখা করবে, ওই দিন মনে করবেন আর থাকার সুযোগ নাই, আজরাইল নিতে আসছে, চলে যেতে হবে তার সাথে এই দুনিয়ার জগৎ ছেড়ে। কবি বলছে, কত মানুষ আইলো গেল, এই না ভবের বাজারে, ভবের মজা ফেলে রেখে শুয়ে আছে কবরে। আপনাদের এলাকায় গোরস্থান আছে না? কবরস্থান আছে বাবা। এই কবরস্থানের মধ্যে কত মানুষ এই গ্রামের এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। যেই মানুষগুলো একসময় সমাজের নেতৃত্ব দিত, যাদের কথায় মানুষ উঠতো আর বসতো, মানুষ ইজ্জত তাদেরকে দিত, আজকে এই মানুষগুলো সব ফেলে রেখে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কেমন আছে কেউ জানি না, তিনি আর আমার আল্লাহ ছাড়া, ঠিক কিনা? আমাদের সামনে সেই দিনটা আসতেছে বাবা, অপেক্ষা করে। সোনা মালিকেরা বলছিলাম, মুআল্লিমুল মালা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে একদিন উপস্থিত। নবীজিকে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন ধরে একটা প্রশ্ন করব বলে মনে হয়, কিন্তু সাহস পায় না। আপনি নবীজির কাছে প্রশ্ন করব, বেয়াদবি হয়ে যায় কিনা? আরে কি মনে করেন আপনি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি প্রশ্ন করব বলে মনে হয়, কিন্তু বেয়াদবি হয় কিনা এই ভয়ে করতে পারি না। জিবরাইল আল্লাহর প্রধান ফেরেশতা, নবীজির সাথে তাজিমের ব্যাঘাত ঘটে কিনা
এই ভয় অস্থির। আমার দেশের কিছু নাস্তিক ব্লগাররা আছে যারা নবীজিকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে। আমরা বলতে চাই, বেড়া পাচুয়ার এই ময়দান থেকে ঘোষণা করতে চাই, আর একবার যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে মন্তব্য বাজে করে, আমরা তাদেরকে এক ফোঁটা রক্ত থাকতে থাকতে ছাড় দিব না। ঠিক কিনা জোরে বল। মুসলমান ভাইরে আমার, নবীজি আমাদের কলিজা, নবীজি আমাদের জান, নবীজি আমাদের জীবনের থেকে নবীকে আমরা বেশি মহব্বত করি, ভালোবাসি। আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, শুধু বাংলাদেশ নয়, আমি ছোট্ট মানুষ, দেখতে আপনাদের পছন্দ হয়তো হচ্ছে না। আমি রকনুজ্জামান, শুধু বাংলাদেশের 64 জেলা, শুধু তাই নয়, আল্লাহ আমাকে পৃথিবীর বহু জায়গায় ঘুরিয়েছেন, আলহামদুলিল্লাহ। ছোট্ট বয়সে আল্লাহ আমাকে যথেষ্ট জায়গায় ঘুরালেন। আমি সব জায়গায় ঘুরে একটি জিনিস উপলব্ধি করেছি, মুসলমানদের মধ্যে মুসলমান নামাজ রোজা একটু কম করলেও আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহর বিরুদ্ধে একটা কথা বললে মুসলমান কখনো তা সহ্য করে নেয় না। আল্লাহর নবী কি যে মুসলমান একটু কম মানলেও আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তা সহ্য করে নেয় না, মেনে নেয় না। তাদের জীবনটা বাজেট রেখে ময়দানের মধ্যে তারা প্রতিবাদে ছড়িয়ে যায়। বিগত দিনে আমরা দেখেছিলাম ইন্ডিয়ার থেকে নুপুর শর্মা নামক যে বেয়াদবটা নবীজির বিরুদ্ধে কথা বলেছিল, তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা জায়গা আন্দোলনের ঝড় উঠে গিয়েছিল, ঠিক কিনা? ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, সে আমার নবীজির বিরুদ্ধে বেয়াদবি করেছিল। তার বিরুদ্ধে সারা পৃথিবী মুসলমানেরা, বাংলার মুসলমানেরা পাগল পারা হয়ে তাকে জুতা পিটা করেছিল, যেরকম ঠিক কিনা? সেই ম্যাক্রোর সাথে কি সম্পর্ক তৈরি করলেন সাবেক প্রধানমন্ত্রী। মুসলমান ভাইরে আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে। নবীজির শত্রু আমাদের শত্রু, নবীজির শত্রু কখনো আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহর শত্রু কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমার জান, আমার জীবন, আমার সব একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের জন্য। অন্য কোনো জন্য আমরা কখনো আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবার আমরা আঙ্গুল চষবো, তা কখনো সম্ভব নয়। আমি বলে দিতে চাই, রসুলের পক্ষে যারা আছে আমরাও তাদের পক্ষে আছি, ঠিক কিনা? জিব্রাইল তাহলে কি বললেন? জিব্রাইল বলে, নবী গো, প্রশ্ন করতে চাই কিন্তু ভয় হয়, আপনার সাথে বিয়াদবি হয়ে যায় কিনা, অনুমতি যদি দিতেন বলতাম। নবীজি আমার বললেন, অনুমতি দেওয়া হলো। আর একটা কথা মনে পড়ে গেল, আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার কারো কাছে অনুমতি নিয়ে আসবে না, কিন্তু আমার হাবিবের কাছে অনুমতি নিয়ে এসে জান কবজ করেছিলেন। আমার নবীজিকে এসে অনুমতি নিচ্ছে, নবী গো, আল্লাহ পাঠিয়েছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো। নবীজি আমার বলে, বলো কি বলবা? আল্লাহ আপনার সাথে দিদার করতে চায়, আপনাকে নিয়ে যেতে বলেছে, আপনি কি বলেন? যদি আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান, আল্লাহ পাক তাও বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার হায়াত থাকবে। আর যদি আপনি এখন চলে যেতে চান, আপনি তবুও চলে যেতে পারবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব ওই দিন বলেছিল, আজরাইল, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকলাম, তারপরে কি হবে? তারপরে নবী গো, এর পরেও মৃত্যু হবে। আল্লাহর নবী বললেন, তাহলে বেঁচে থাকার কোনো স্বাদ আমার নাই, আমি আমার রবের সাথে
আমি আমার রবের সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, আমি আমার রবকে ছেড়ে আর থাকতে চাই না, আমাকে তুমি নিয়ে যাও। অনুমতি নিয়ে আমি আসাব জান কবজ করেছিল আল্লাহর হাবিবে। আমার ভাইয়ারা, জিবরাইলকে আল্লাহর হাবিব বললেন, আচ্ছা ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, তুমি কি জানতে চাও বলো। সভাপতি সাহেব বাবা ভালো করে কথাটা ইয়াদ করবেন, খেয়াল করবেন আমার সোনামানিকেরা। জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আপনি বড় না আমি বড়, আপনার বয়স বেশি না আমার বয়স বেশি, আমি এইটা একটু জানতে চাই। আল্লাহ পাক আপনাকে আগে সৃষ্টি করেছেন না আমাকে আগে করেছেন? বয়সের দিক দিয়ে আপনি বড় না আমি বড়, এইটা একটু জানতে চাই। যেমন আমার হযরতজির কাছে কালকে আমি জিজ্ঞাসা করতেছি, হযরতজি আপনার জন্ম কত শুনে? উনি বললেন, এখন বলার পরে এক হিসাব মিলাই দেখি হযরতজি আমার থেকে কয়েক বছরের ছোট। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহু আকবার। তারপরেও তিনাকে আমি উস্তাদের মতো করে সম্মান দুই চোখ দিয়ে যখন দেখেছি এবং করেছি, আমি রকনুজ্জামান যতদিন বেঁচে থাকবো ওয়াদা করে গেলাম, হাজার হাজার মানুষের মধ্যে ওয়াদা করে গেলাম, হযরতজিকে সারা জীবন আব্দুল্লাহ সিরাজিকে উস্তাদের চোখেই দেখে যাব। আমিন বলে। আমার দোস্তরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী আপনি একটু বলুন আপনার বয়স কত? আপনি বড় না আমি বড়? আল্লাহর হাবিব মিসকি হাসি দিলেন। মিসকি হাসি দিয়ে বলে, জিবরাইল রে, তোমার এইটা কেন জানার শখ জাগলো বুঝতে পারলাম না। জিবরাইল বলে, হুজুর আমি একটু জানতে চাচ্ছি একটা কারণে, সেই কারণটা আমি আপনার পরে বলবো। নবী গো আপনি বলুন আপনার বয়স বেশি না আমি জিবরাইলের বয়স বেশি? আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, কথা আমি তোমাকে অ্যানসার করব না, এ প্রশ্নের জবাব তুমি দাও। তুমি বলো তুমি বড় না আমি বড়, এইটা আমি বলবো না, তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ হে, আমার বলতে তো ভয় লাগে, আপনি বলেন। নবীজি বলেন, না, অনুমতি দিলাম, ইজাজত দিয়ে দিলাম, তুমি বলো। জিবরাইল বলে, নবী গো আমার মন বলে হয়তো বুঝি আল্লাহ আমাকে আগে সৃষ্টি করেছেন এবং আমি আপনার থেকে বয়সে বড়। আল্লাহর নবী আবার বিস্কে হাসি দিলেন আর বললেন, জিবরাইল আল্লাহ যে তোমাকে আগে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তুমি যে বললে তোমার কাছে কি কোনো ডকুমেন্টস প্রমাণ আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, আমার কাছে মাত্র একটা প্রমাণ আছে, একটা ডকুমেন্টস আছে। আল্লাহর নবী বললেন, সেই প্রমাণটা কি একটু আমার কাছে বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলে, নবী গো আমার কাছে মনে হচ্ছে আমার সেই প্রমাণটা হলো, আমি আপনাকে শুনিয়ে দেই নবী গো, সেই প্রমাণটা হলো আল্লাহ আমাকে যখন তৈরি করেন, সৃষ্টি করেন, আমি ডাইনে তাকিয়ে দেখেছিলাম ভালো করে কিচ্ছু নাই, বামে তাকাইলাম কিচ্ছু নাই, সামনে তাকাইলাম কিচ্ছু নাই, পেছনের দিকে তাকাইলাম কোনো কিচ্ছুই নাই, শুধু শূন্য ছিল। নবী গো আমার শুধুমাত্র কেবলমাত্র আমি যখন উপরের দিকে তাকাইলাম, আকাশের দিকে যখন তাকাইলাম, আমি একটা, আমার চোখের সামনে একটা জিনিস ভেসে উঠলো। আমি আকাশের মধ্যে একটা লাল তারকা আমি দেখতে পেতেছিলাম, একটা লাল নক্ষত্র আমি দেখতেছিলাম। নবী আমার ওই লাল নক্ষত্রটা আমি একদিন দুই দিন নয়, আমি ৭০,০০০ বছর পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখলাম। এত চমৎকার, এত সুন্দর, এত চমৎকার, এত সুন্দর, এত চমৎকার, এত সুন্দর, আমার চোখ প্রায় তেমন চায় না। আমি এক থেকে শুরু করে ৭০,০০০ বছর পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখলাম।
হঠাৎ করে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি আবার তাকায়া থাকলাম দেখার জন্য। 70,000 বছর পর্যন্ত তাকায়া থাকলাম, দেখলাম না। আবার 70,000 বছর পর্যন্ত তাকিয়ে থাকার পরে আবার উদিত হলো, আমি আবার দেখা শুরু করলাম। আবার 70,000 বছর পর্যন্ত দেখলাম। আবার 70,000 বছর পর্যন্ত দেখার পরে আবার অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পেলাম না। আবার 70,000 বছর পরে আবার উদিত হলো। আবার 70,000 বছর পর্যন্ত দেখতে থাকলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দরময় তারকাটা উঠতে এবং ডুবতে, উঠতে এবং ডুবতে, ওই তারকাটা আমি এমনি করে করে একবার নয়, দুইবার নয়, আমার লাইফে 70,000 বার আমি দেখেছি। নবীজি আমার ডেকে বলে, ও জিবরাইল রে, ও জিবরাইল, জিবরাইল রে, ওই লাল তারকা, সুন্দর তারকাটা তুমি উঠতে এবং ডুবতে 70,000 বছর পর্যন্ত দেখলা, তুমি কি তার পরিচয় জানো? বলে, নবী গো, আমি তো তার কোনো পরিচয় জানি না, সে কোন বস্তু, কিসের বস্তু, আমি তো কিছুই জানি না। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, শুনে রেখে দাও, ওই তারকাটার কোনো বস্তু নয়, ওই তারকার আর কোনো পরিচয় নাই, ওই তারকার আর কোনো পরিচয় না। ওই তারকাটা হইলাম আমি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দোস্ত হে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজির কদমে পড়ে গেলেন। নবী গো আমার, আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার মুসলমান ভাইরে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম হাবিবকে সৃষ্টি করলেন, আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে সকলের পরে, সকল পয়গম্বরের পরে পাঠালেন। আমার মুসলমান ভাইরে আমার, সেই হাবিবে কিবরিয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত আমি করেছি। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিবের কথা বলতে গিয়ে নবীজিকে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, হাবিব, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, বেড়া বাজুয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, আপনারা ভুলে গেছেন যে হুজুর একটু গরম পানি দিতে হয়। আমার সোনামানিকেরা, আমার সোনার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে খেয়াল করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবকে, হাবিব আমার বন্ধু মুহাম্মদ, গোটা জগতের মানুষদেরকে আপনি ভালো করে শুনিয়ে দেন, ওই মানুষগুলি যদি আমি আল্লাহকে পেতে চায়। কার? আরো জোরে, আমরা আল্লাহ পেতে চাই কি চাই না? আরো জোরে। আল্লাহ যদি পেতে হয়, নামাজ না পড়েও পাওয়া যাবে, রোজা না রেখেও পাওয়া যাবে। কিছু লোক আছে বলে, নামাজ পড়ি আর না পড়ি হুজুর কিছু মনে করবেন না, নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে। কি আছে? আমি বলি, ইমান তোমার আছে এটা বটে ঠিক, কিন্তু তোমার ইমান হলো কাঁঠালের মতো পচা ইমান। কি
কাঁঠাল ফল পচে গেলে খাওয়া যায়, কিন্তু আম ফল একটু পছন্দ ধরলেও খাওয়া যায়। তোমার ইমানটা হলো তরমুজের মতো পচা, তোমার ইমানটা হলো কাঁঠালের মতো পচা, তোমার ইমানটা হলো মাকাল ফলের মতো ইমান। মুসলমান ভাইরে আমার, তোমার ইমান সুন্দর না, সঠিক না, নামাজ না পড়লে ইমান ভালো থাকবে এ প্রশ্ন তো দূরের কথা, এই আশা তো দূরের কথা। আমার ভাইয়েরা, এটা স্বপ্নেও দেখা মোটেও ঠিক না। এই জন্য হাবিজাবি কথা কেউ বলবেন না বাবা। এই হাবিজাবি কথা, মানুষ ঠকানো কথা, হুজুর ঠকানো কথা, নিজে জেতা কথা যে ইমান ঠিক আছে। আরে ইমান তোমার ঠিক থাকে কেমনে? আল্লাহকে তুমি প্রতিদিন 5 বার হলেও সেজদা দিবা। আসন মনে পড়ে গেল, আজাজিল ফেরেশতা এলেমের কম ছিল না তাকে, শয়তান ইবলিস তার এলেম কম ছিল না, জ্ঞান কম ছিল না। আল্লাহর সাথে শুধুমাত্র একটা কথা কেউ অস্বীকার অমান্য করার কারণে আল্লাহ পাক তাকে ইবলিস শয়তানে পরিণত করে দিল, ঠিক কিনা? কি মনে করেন আপনি? আল্লাহ পাক বড় শখ করে, আদর করে, ভালোবেসে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দান করলেন। 50 ওয়াক্ত হাবিবকে দিয়েছিলেন। হাবিব আমার কুমাইতে কুমাইতে 5 ওয়াক্ত আমাদের জন্য বরাদ্দ করে নিয়ে আসলেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য রাখলেন বটে ঠিক, কিন্তু মর্যাদা কমাইলেন না। আল্লাহ পাক বললেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন 5 ওয়াক্ত নামাজ যদি তারা কন্টিনিউ প্রতিদিন আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেব। নামাজ কমাইলেন ঠিক, কিন্তু মর্যাদা কমাইলেন না। সওয়াবটা আল্লাহ পরিপূর্ণ 50 ওয়াক্তের সওয়াব আমাদের জন্য রেখে দিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরে আমার, এই লাভটা আমরা চিনি না। লাভ চিনি, হাজারে কত টাকা লাভ পাওয়া যাবে 1 মাস গেলে। এদিক তো আপনাদের এদিকে এই ধরনের কাজ কাম হয় না, সুদে কাজ হয় যে 1000 টাকা দিমুরে 1 মাস পরে কত দিবা? তা বলে কত নিতে চাও? বলে 200 দিও, 300 দিও, একটা বাজেট ধরে রাখে, এত টাকা দিও। ধার যদি নিতে চান, কর্জে হাসানা যদি আপনি আনতে যান, বলেন না গো টাকা নাই, ছিল ফুরিয়ে গিয়েছে, একটু অপেক্ষা করছে। যখন জোরাজুরি করছে যে না দিতেই হবে, বড় প্রয়োজন, বলে যে আমার কাছে তো নাই, দেখে কাউ থেকে এনে দেওয়া যায় কিনা। ঘরের মধ্যে ঘুরে নিজের কাছ থেকে এনে বলতেছে দিলাম বটে ঠিক আছে, কিন্তু মাস গেলে 300 বেশি দিস। এক হাসিলাত আপনাদের এই সিরাজগঞ্জ জেলাতে নাই, এই জন্য আপনারা বেঁচে গেছেন। আমার ভাইরা, সুদের মতো মহাপাপ কেউ লেনদেন করবেন না। সুদের মতো ভয়ঙ্কর পাপ কখনো কেউ লেনদেন করবেন না। বাবারে আমার, হালাল রিজিক ছাড়া ইবাদত আল্লাহর কবুল হয় না। হারাম খেয়ে ইবাদত যাই করেন না কেন তা মঞ্জুর হবে না, এটা বাস্তব। হুজুর আছেন, শুনে দেখবেন, হারাম রিজিক ভক্ষণ করে ইবাদত করলে আল্লাহ সেটাকে গ্রহণ করে না। আমার মুসলমান ভাইরা আমার, কি কথা যেন বলতেছিলাম? হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের একটু ট্রাই করলাম, কিন্তু আপনারা ফেল করলেন এবার। সেটা হলো এই বলতেছিলাম নামাজের কথা। এই যদি স্মরণ না থাকে, আপনার নামাজ কন্টিনিউ 5 ওয়াক্ত পড়বেন কি করে? হায় 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 আমার দোস্ত, কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দান করলেন। প্রথম দিলেন 50, মাইনাস করতে করতে 5 এসে টিকলো বটে ঠিক, কিন্তু মর্যাদা আল্লাহ কমাইলেন না। 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সব হয়,
আমার মহান রব্বে কারিম সেই সবটা আমলের মধ্যে দিয়ে দিলেন। সেই লাভ বুঝি না, সুদের লাভ বুঝি। আমার দোস্তরে, তবে সবাই কিন্তু না। আপনারা যারা বসে আছেন, সুদের কি লাভটা আপনারা বোঝেন না, জানেন না। যদি জানতেন, আল্লাহর প্রেমিক হয়ে এই ময়দানের মধ্যে শিশির ভেজা সামিয়ানার নিচে বসে থাকতেন না। যদিও কম বেশি কিছু মানুষের খাসিলিয়াত যদি থেকেও থাকে, আজকের দোয়া মুনাজাতের বিনিময়ে কোরআনের মাহফিলে আসবার কারণে নিয়ত করবেন, তওবা করবেন, আল্লাহ আপনাদের মাফ করে দেবে। সোনার টুকরার আমার, তাহলে আল্লাহকে পেতে হলে নামাজ পড়ার প্রয়োজন আছে। আমার দেশের যুবকেরা, যুবক তোমাদেরকেই বলছি, কারণ তোমরা ওয়াজের মাহফিল দিয়েছ। তোমাদেরকে আমি বলছি, যুবক রে আমার এই একটা দুইটা দিন আমি কিন্তু ময়দানে কথা বলি না। আমার ভাইয়েরা, আমি আজ 24টা বছর কোরআনের দাওয়াত নিয়ে বাংলার আনাচে কানাচে আমি ঘুরে বেড়াই। 24 বছর আমার ময়দানে কথা বলার বয়স। সোনার টুকরারা আমার, আমি আমার এই ছোট্ট লাইফে আমি যা ঘুরলাম, দেখলাম, বুঝলাম। হ্যাঁ মুসলমান ভাইরে, আমার এই ঘোড়া এবং চেনা জানার মধ্যে আমি দেখলাম, যুবকরা যদি ভালো হয়ে যায়, গোটা দেশ ভালো হয়ে যাবে। যুবক ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ইসলামিক রাষ্ট্র কায়েম শাসন করতে চাই আমরা, মুখে বলি, মুখে বলি, মুখে বলি। আমি বলতে চাই, ইসলামিক রাষ্ট্র তখনই এদেশে কায়েম হবে শুধু হুজুরদের এককভাবে চিল্লা চিল্লির বিনিময়ে কায়েম হবে বলে আমার মনে হয় না। এখানে আমার ইখতিলাফ আছে। যদি দেশের যুব সম্প্রদায় গুলি ইসলামের পথে ঝাঁপ দিয়ে নেমে যায়, তখনই এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? আমরা তার প্রমাণ দেখেছি। আপনারা কি মনে করেন এদেশের যুবকেরা কি না করতে পারে? এত আন্দোলন, এত সংগ্রাম হয়ে গেল, পূর্বে কিন্তু কেউ নামাইতে পারে নাই। যুবকেরা যখন লেগে গেল, 4 আগস্ট মানুষ স্বপ্নেও দেখে নাই, কল্পনাও করতে পারে নাই 5 আগস্টে কপাল পড়ে যাবে। ভাইরা আমার